হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী স্টোরি ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি শুয়ে আছি, মানে গুড মর্নিং। তো সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছি। এখানে বাবা মেয়ে উঠে গেছে আর আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তখন ছিল 28শে জুন। আমার হাজব্যান্ডের মানে বরমশাইয়ের মর্নিং স্কুল চলছিল, আর বাবা আর মেয়ে মিলে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্যে। একসঙ্গে স্কুলে রওনা দেবে, তাই মেয়েও রেডি বাবাও রেডি। তো এইখানে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরোবে। তো বেরোনোর সময় আমি টাটা দিয়ে দিলাম আর আমাকে বার্থডে উইশ করে, এই দেখো বার্থডে উইশ করে ওরা ওদের মতো রীতিমতো কাজে চলে গেল। তো এরই মধ্যে আমি এই দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বিশেষ কিছু করিনি, কারণ আমার অফিস যাওয়ার ছিল। তখন আমি বেশ কিছুদিন 1 মাস 10-15 দিনের মতো আমি একটা অফিসে কাজ করতে শুরু করেছিলাম। তো সেই সময়ের ঘটনা তখন। তো বেশ ইন্টারেস্টিং, অফিসটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু লং ডিউটির জন্য আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি আর কি, হয়েছিল। তো যাই হোক, এখানে রান্নাবান্না অনেক কিছুই করেছিলাম। কি করেছিলাম এই মুহূর্তে মনে নাই। অফিস থেকে এসে দেখছি দাদা এসছে, মানে আর এখানে বরমশাই দেখছি অনেক কিছু রেডি করেছে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য। আমি আদৌ বুঝতেও পারিনি, কারণ আমি সারাদিন সেই 8:30টার সময় বেরিয়ে গেছিলাম আর বুঝতেও পারিনি। আর ওদের মর্নিং স্কুল ছিল, ওরা এসে সারাটা দিন এই সমস্ত আয়োজন করেছে। দাদা মিষ্টি ফলমূল নিয়ে এসেছিল, সেই সমস্তগুলো দিয়ে সাজানো হয়েছিল। আর বরমশাই কত কিছু করেছে তোমরা দেখতেই পাবে এই মুহূর্তে। এখন কেক কাটাটা দেখে নাও। তো এখানে আর কি মেয়ে কেকে খুব লোভনীয়, মানে লোভ আর কি, লোভনীয় কেক দেখে ও মানে দেখতে লেগেছে আর কি। তো আমিও এখানে রেডি। অফিস থেকে এসে কোনো কিছুই চেঞ্জ করিনি, যদিও বার্থডে উইশ করেছিল বলে বরমশাইয়ের দেওয়া সেই উপহারগুলো আর কি, সারপ্রাইজ উপহারগুলো তো রেখেই ছিল। আর এটা আগে মানে জন্মদিনে পরবো বলেই এটা দিয়েছিল। তো সেদিন জন্মদিন ছিল বলেই আর কি পরেছিলাম। আর এই দেখো এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছিল, ভালোই হয়েছে। মানে একাই সাজিয়েছে সেহেতু সুন্দর, তো না বলে মানে পারাই যায় না। তো এত কিছু সাজানোর পর দাদাকে আর যেতে দিইনি। তো দাদাকে বললাম কেক না কাটা পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত যাস না। আর আমাদের খাবার মেনু ছিল আর কি বিরিয়ানি। তো সবটাই তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো, পাশে থেকো। তো এই দেখো এখন আমরা ফোনটা রেখে দিয়েছি আর সবাই একদম ক্যামেরার সামনে। তো ভুলেই গিয়েছি যে কেকের মধ্যে মোমবাতি। তো আমার 30 বছর পূর্ণ হবে, তো সেই অনুযায়ী 30 মানে 30 লিখান আর কি মোমবাতিটা বসিয়ে দেওয়া হবে। তো সেটা ভুলে গেছি বলে এখন বরমশাই বসাচ্ছে। তো সেটা তোমাদেরকে জুম করে কিংবা কাছে ক্যামেরা নিয়ে দেখানো হবে, তোমরা দেখতেই পাবে। আর সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো মোমটা যেহেতু লাগছিল না, সেহেতু গলিয়ে লাগানোর ব্যবস্থা করা হচ্ছিল, মানে দেশলাইয়ের ব্যবস্থা করে। তো দাদা বলছে দে আমি লাগিয়ে দিই। তো এইসব হচ্ছিল আর কি। তো দেখো লাগানোর চেষ্টা চলছে, একটা 3 আর একটা 0 এই একসঙ্গে দুটোকে আর কি বসানোর চেষ্টা হচ্ছে। তো এরই মধ্যে বরমশাই নিয়ে চলে এসছে আগুন। তবে তোমরা কারা কারা এইরকম ধরনের সারপ্রাইজ গিফট পেয়েছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কিন্তু এরকম সারপ্রাইজ প্রায়ই পেয়ে থাকি। আমি আমার আগের বার্থডেতেও পেয়েছিলাম। আগের ব্লগগুলো যারা দেখে এসছো আমার রেগুলার ফ্রেন্ডরা, তারা নিশ্চয়ই জানো আমি আগেও সারপ্রাইজে এরকম জন্মদিনের সারপ্রাইজ পেয়েছিলাম। তবে সেই দিন আমি বাড়িতে ছিলাম, আজ করতে পেরেছিলাম। আর এবার সারাটা দিন বাড়িতে ছিলাম না, একটুও বুঝতে পারিনি। তো তখন হেল্পও করতে পেরেছিলাম, কিন্তু আমি অসুস্থ থাকায় আর কি ওরাই পুরোটা করেছিল। তো এখানে এবার মোমবাতি জ্বালানো হবে এবং তোমাদেরকে কাছ থেকে দেখিয়েও দেওয়া হবে। তো চলো তোমরা একটু দেখে নাও। এই দেখো 3 আর 0 30, আমি 30 বছর আর কি পূর্ণ হলাম। তো
এবার কেক কাটার পর্বে এই সমস্ত হচ্ছিল বলে দাদা বলছে দে আমি ক্যামেরা করে দিই, তোরা দাঁড়িয়ে থাক। তো এই দেখো এবার কেক কাটা হচ্ছে। তো একাই কেক কাটছিলাম বলে কেমন লাগছিল বলে মেয়ের হাতটাও সঙ্গে ধরে নিলাম। তো যদিও এটা মেয়ের বার্থডে নয় আর কি, আমার বার্থডে। হ্যাপি বার্থডে মৌসুমি আর কি সবাই বলবে। তোমরা দেখতেই পাবে আমার অফিসে যখন বার্থডে সেলিব্রেট হবে, তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই। তো ওগুলো আসছে। আর এই মুহূর্তে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি। আর আমাকেও সবাই খাইয়ে দিয়েছে। তো যাই হোক, আমি বলছি এবার দাদাকে খাইয়ে দেওয়ার কথা। তো দাদাকে বলছি যে দাদা এবার চলে আয়। তো বিদিশা বাবাকে বলছি তুমি এবার ক্যামেরাটাকে ধরো আর আমি দাদাকে খাইয়ে দিই। তো দাদা আমাকে আমার হাত থেকে নিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল, বিদিশাকে খাইয়ে দিয়েছিল, তারপর নিজে খেয়ে নিয়েছিল, আমাকে আর খাওয়াতে দেয়নি। তো যাই হোক, এই ছিল আমাদের জন্মদিনের মানে কেক কাটার পর্ব। তাছাড়া পায়েস কাটার পর্ব আছে, পায়েস কাটার বলছি, পায়েস খাওয়ানোর পর্ব আছে। আমাদের খাওয়া দাওয়ার কী কী মেনু ছিল সেই সমস্ত পর্ব আছে, সবটা তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো এবার আমাকে বরমশাই খাইয়ে দিবে পায়েস। মা পাঠিয়েছে, মায়ের হাতের পায়েস না খেয়ে জন্মদিন পালন করা সম্ভব না। সেই জন্য মা দাদাকে দিয়ে পায়েস, মিষ্টি, তারপর ফল এই সমস্তগুলো আর কি পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এই মুহূর্তে আমাকে আমার বরমশাই পায়েস খাইয়ে দিচ্ছে। জন্মদিনের কথা বলতে বলতে নিজের জন্মদিনের কথা মনে পড়ে গেল। তাছাড়া ব্লগটা অনেক দিন থেকেই দিব করে দেওয়াই হচ্ছিল না। সেই জন্য মলয়ের জন্মদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু সেলিব্রেট হবে আজ। তো আজকে সেলিব্রেট হচ্ছে, এই মুহূর্তে এখন চলছে আর সবাই চলেও এসছে। আর আমার বার্থডে সেলিব্রেট আজকে তোমাদেরকে সেলিব্রেশন পর্বগুলো আর কি দেখিয়ে দিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি মেয়ের জন্য। তো মেয়ে কিছুতেই আসলো না, ওর বাবাও নিয়ে আসতে পারলো না। আর আমি সেই পায়েসটা আর কি কী করবো নিজেই খেয়ে নিচ্ছি। তো ওর কাছে গিয়ে আর কি দিয়ে আসবো। তো এই দেখো শেষমেশ মুহূর্তে রাগ করে আর কি এসছে, ও কিছু একটা করছিল তো সেই জন্য। তো ওকে একটু আর কি আমি এবার খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। তো একটুখানি মুখে দিয়ে ব্যাস, ও আর নিল না। তো এই ছিল পায়েস খাওয়ার পর্ব। তো পায়েস টায়েস খাওয়া তো কমপ্লিট হলো, এবার আমাদের রাত্রের ডিনার। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব এই দেখো শুরু হচ্ছে। তো বিরিয়ানি নিয়ে এসেছিলো। বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে বলে আবার হটপটে রাখা হয়েছিল, মানে ওরাই আর কি রেখেছিল হটপটে। মানে ওদের বুদ্ধি দেখো। আর চিকেনগুলো এই কন্টেনারের মধ্যে রেখেছিল। তো এই দেখো হোটেল ইন্দ্রজিৎ থেকে নিয়ে আসা বিরিয়ানি। তো তারপর স্যালাড ট্যালাড দিয়ে সব কিছু সাজানো হয়েছে। তো এবার আমরা চারজন মিলে আর কি এটা খেয়ে নিব। তো আমাকে বসিয়েছে একাই খাওয়ার জন্য, আমি কি একাই এত খেতে পারি? তো সেই জন্য পারবো না বলে এটা আমরা সবাই মিলে ভাগ করে নেব। তাছাড়া সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম, যেটা আমার জন্মদিনে হলো না আর কি, সবাই মিলে কেক কাটার আনন্দটা। তো হয়নি বললে হবে না, অফিসে খুব আনন্দ হয়েছে, ভীষণই আনন্দ করেছি। এখন বরমশাইকে খাইয়ে দিচ্ছি আর বরমশাইও আমাকে খাইয়ে দিয়েছিল আর কি। তো সব ভিডিও তো আর মানে ক্যাচ করা যায় না, সেই জন্য এটা করা যায়নি।
খাওয়া দাওয়া কমপ্লিট শেষে আছে আমাদের গিফটের পর্ব, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা একটা লং পর্ব। তো কি বরমশাই গিফট দিল, অনেক 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 গিফট দিয়েছে, আর সেগুলো সারপ্রাইজ গিফট ছিল। তো এই দেখো, দেখতেই পাচ্ছ গিফটের প্যাকেট। তো এইটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি আজকে এই পর্যন্ত আমার ব্লগটা শেষ করলাম, আরও গিফটের মধ্যে প্রচুর রয়েছে। তো টাটা বাই বাই। শুধু শাড়িটাই তোমরা দেখতে পেয়েছে, কী শাড়ি দেখার জন্য ওয়েট করো।